এই সরকারের কিছু কর্মকাণ্ডে মনে হচ্ছে আমরা অনেক জায়গায় বঞ্চিত হয়েছি বা হচ্ছি এবং বৈষম্যেরও শিকার হচ্ছি, কিন্তু তারপরেও যেটা বলছি যে সরকার কতদিন থাকবে, তার সর্বোচ্চ লিমিট তো জুন। আর আশা করি যেভাবে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা তৈরি হচ্ছে তাতে ডিসেম্বরের বাইরে তার যাওয়ার খুব বেশি সুযোগ নেই, কারণ রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রশ্নে নানান কারণেই কাছাকাছি আসতে শুরু করছে। এখন এই যে একটা একটা বড় ধরনের একটা ইভেন্ট হয়েছে, আপনার কারা এসেছে না এসেছে, কতটুকু ইনভেস্টমেন্ট এখানে হবে, সেটা হচ্ছে বড় কথা। আপনার একটা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে নিয়ে দেশের ভবিষ্যতে তারা ব্যবসা বাণিজ্য করবে, তো কাজে এখানে মেজর পলিটিক্যাল পার্টিগুলোর লিডারদের অপিনিয়নও তাদের জানা দরকার। তো এখানে অন্তত একটা আমি মনে করি পর্ব থাকা দরকার ছিল যে ওই রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছ থেকেও এই বিনিয়োগকারীদের শোনা, যেখানে সরকার যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের, এইটা রক্ষা করবে, চালিয়ে যাবে, বাস্তবায়ন করবে, তার জন্য রাজনৈতিক দলগুলো সম্মতি দরকার না। এটাই তো বলছি যে ভাই, এত পণ্ডিতি করতে গেলে তো সমস্যা, যে তারা যদি ভেবে থাকে যে এই 1-1.5 বছর থাইকে দুনিয়া উল্টেই ফেলাইবে, সব নিয়ম নীতি চেঞ্জ করে ফেলাইবে, মানে এই রাস্তাঘাট সব কি বলবেন পাকা করে ফেলাইবে, 1-1.5 বছর তো সেটা পারবে না। তো এই জন্য আমি বলছিলাম যে এই বিনিয়োগ সম্মেলনে একটা পার্টি এনসিপি তৈরি হলো, সেটা রেজিস্টার্ড পার্টি হয়নি, কয়েকদিন তৈরি হয়েছে, তার প্রতিনিধি থাকে পূর্ণাঙ্গ দল হয় নাই। পুরানো রাজনৈতিক দল বাংলাদেশে প্রায় 50টা অর্ধশতাধিক নিবন্ধিত রাজনৈতিক দল আছে, তো 50টা সিট তাদের জন্য রাখতো, তাদের তো আহামরি কিছু হতো না, কিন্তু সেটা আমরা দেখি নেই। এবং আমরা যখন বারবার বলছিলাম যে এইটাকে যদি আমরা জাতীয় সংকট বলছি, তো এই জাতীয় সংকট থেকে উত্তরণেও সব দলের আন্দোলনকারী অংশীজনদের কিনে একটা জাতীয় সরকার গঠনের মধ্যে দিয়ে সংকট উত্তরণের জন্য সরকার কাজ করুক, সেখানেও সরকারের আগ্রহ আমরা দেখি নেই। এমনকি কিছু কিছু উপদেষ্টার, বিশেষ করে রাজনীতিবিদদের প্রতি আমি বলবো এক প্রকারের নাক সিটকানো ভাব কিংবা বিদ্বেষী দেখেছি। বিশেষ করে তারা রাজনীতিবিদদেরকে সাইডে রেখে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চাচ্ছে, যার ফলে ইতিমধ্যেই কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে মেজর পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলেরও অনেকেরই কিন্তু সরকারের কিছু কর্মকাণ্ড বা পদক্ষেপে একেবারে শক্ত প্রশ্ন তৈরি হয়েছে যে সরকার যদি তার নিরপেক্ষতা, এমনও আলোচনা হয়েছে যে সরকার যদি তার নিরপেক্ষতা ধরে রাখতে ব্যর্থ হয় তাহলে নির্বাচনকালীন সরকারের প্রয়োজনীয়তা হতে পারে।